পৃথিবীতে যত কারণে মাথা ব্যথা হয় তার প্রধান কারণ কিন্তু টেনশন টাইপ হেডেক এবং স্টাডিগুলো বলে কি যে ১০০ জনের মাথা ব্যথা হলে অলমোস্ট 75% ক্ষেত্রে কিন্তু তার কারণ কিন্তু টেনশন টাইপ হেডেক। এখন সুপ্রিয় দর্শক, আপনারা কিভাবে বুঝবেন যে আপনার আসলে এই মাথা ব্যথাটা টেনশন টাইপের হেডেক? নামটা টেনশন টাইপ হেডেক হলেও কিন্তু এটা যে শুধু টেনশনের কারণে হয় তা কিন্তু না। তবে টেনশন থাকলে বা অ্যাংজাইটি থাকলে বা ডিপ্রেশন থাকলে কিন্তু এই মাথা ব্যথা হওয়ার একটা সম্ভাবনা অনেক বেড়ে যায়। আমরা এরকমই একটা মাথা ব্যথা নিয়েই কথা বলবো। কাজেই আমরা কখন বুঝবো যে আপনার আসলে টেনশন টাইপ হেডেক হচ্ছে বা টেনশনের কারণে মাথা ব্যথা হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? সাধারণত টেনশন টাইপের মাথা ব্যথাটা মাথার ২ পাশে হয় এবং সাধারণত মাথার এই দুটো অংশে আমাদের মেইনলি মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথাটার নেচারটা হচ্ছে অনেকটা চেপে ধরে আছে। মনে হচ্ছে চারপাশ থেকে আপনার মাথাটাকে অনেকটা চেপে ধরে গেছে। আমাদের মেডিকেল সায়েন্সে যেটাকে বলে ব্যান্ড লাইক একটা সেনসেশন হয় এবং মাথা ব্যথা হলে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত মাথা ব্যথা থেকে যেতে পারে এবং এই মাথা ব্যথার তীব্রতা কিন্তু অত বেশি হয় না। সাধারণত হালকা থেকে মধ্যম মাত্রার কিন্তু মাথা ব্যথা হয় এবং এই মাথা ব্যথার পাশাপাশি অন্যান্য যে উপসর্গ যেটা সাধারণত মাইগ্রেনে হয়, যে দেখা যায় বমি বমি ভাব বা বমি হওয়া বা আলোর দিকে তাকালে কষ্ট হওয়া বা অন্ধকারটাকে প্রেফার করা, এই ধরনের কোনো ইস্যু কিন্তু এই মাথা ব্যথায় থাকে না। কাজে এই ধরনের যদি কোনো অ্যাসোসিয়েটেড সিম্পটম না থাকে তাহলে ধরে নিতে হবে যে আপনার মাথা ব্যথাটা আসলেই টেনশন টাইপ হেডেকের জন্য হয়েছে। এবং কাদের হয়? সাধারণত দেখা যায় টেনশন টাইপ হেডেক হওয়ার জন্য কিছু ট্রিগার ফ্যাক্টর আছে। এর ভিতরে একটা অন্যতম ট্রিগার ফ্যাক্টর হচ্ছে কোনো কারণে স্ট্রেস। আপনি যদি কোনো কারণে অ্যাংজাইটিতে ভুগেন বা কোনো কারণে আপনি যদি মুড চেঞ্জ হয়, ডিপ্রেসড হয়ে যান, তখন কিন্তু টেনশন টাইপ হেডেক হয়ে যেতে পারে। যাদের দেখা যায় অতিরিক্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে, পার্টিকুলারলি অনেক বেশি এক্সারসাইজ করে ফেললেন বা অনেক বেশি শারীরিক পরিশ্রম হয়েছে, সেদিনও কিন্তু আপনার টেনশন টাইপ হেডেক হয়ে যেতে পারে। আমাদের কিছুটা পোস্টারাল চেঞ্জের জন্য হতে পারে। আপনি একভাবে যদি অনেকক্ষণ ধরে টিভি দেখেন বা মোবাইল বা ল্যাপটপের উপরে বসে থাকেন, তখনও কিন্তু আমাদের কিছুটা মাসল স্ট্রেইন হলেও কিন্তু আমাদের মাথা ব্যথা হতে পারে। আবার অনেক সময় ডিহাইড্রেশনের কারণে আপনি সারাদিন তেমন কোনো খাবার খাননি কিংবা খুব একটা বেশি তরল জাতীয় খাবার বা পানি খাননি, তখন কিন্তু ডিহাইড্রেশনের জন্য টেনশন টাইপের হেডেক কিন্তু আমাদের ক্ষেত্রে হতে পারে। কাজেই টেনশন টাইপ হেডেক সম্পর্কে আমাদের জানতে হবে। এটিই হচ্ছে মূল কারণ আমাদের মাথা ব্যথার জন্য। আবার খেয়াল রাখতে হবে কি যে আমি মনে করছি এটা টেনশন টাইপ হেডেক, কিন্তু আসলে টেনশন টাইপ হেডেক না। যদি দেখা যায় যে কোনো কারণে কারো যদি মাথা ব্যথা অনেক তীব্র হয় বা মাথা ব্যথার পাশাপাশি যদি কোনো পাশে অবশ হয়ে যায় বা মুখটা বাঁকা হয়ে যায় বা কোনো কারণে যদি রোগী কথা বলতে না পারে, কথাটা জড়িয়ে যায় বা চোখে দেখতে না পারে বা এর সাথে গায়ে জ্বর থাকে বা রোগী অজ্ঞান হয়ে যায় বা রোগীর খিঁচুনি হয় বা রোগী এলোমেলো আচরণ করে, এগুলো কিন্তু টেনশন টাইপ হেডেকের একদমই উপসর্গ নাই। যদি এই ধরনের কোনো উপসর্গ থাকে, অবশ্যই আপনাকে দ্রুত ডাক্তার বা হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করতে হবে। পাশাপাশি আমরা যদি একটু ভেবে দেখি কি যে আমরা কিভাবে চিকিৎসা করব, অবশ্যই যে কোনো চিকিৎসা আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই করতে হবে। আপনি নিজে নিজে মনে করলেন যে আপনার আসলে টেনশন টাইপের হেডেক আর আপনি এটা চিকিৎসা শুরু করে দিলেন, এটা কিন্তু চরম ভুল হবে। তারপরে আপনার যদি প্রচন্ড রকমের মাথা ব্যথা হয়, তাহলে অধিকাংশ রোগী কিন্তু সাধারণ যে পেইন কিলার যেটাকে আমরা প্যারাসিটামল বলি, আমরা যদি 1 গ্রামের একটা প্যারাসিটামলের ট্যাবলেট খেয়ে ফেলি বা 500 মিলিগ্রামের প্যারাসিটামল যে ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায়, সেটা যদি আমরা 2টা ট্যাবলেট খেয়ে ফেলি, তাহলে অধিকাংশ রোগীর ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে মাথা ব্যথাটা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। কিছু কিছু রোগীদের দেখা যায় যে খুব ঘন ঘন টেনশন টাইপের হেডেক হচ্ছে এবং তার জীবনযাত্রায় কিছুটা প্রবলেম আছে, কিছুটা অ্যাংজাইটিতে ভোগে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিরোধক ওষুধ প্রয়োগ করার প্রশ্ন আসে। এসব ক্ষেত্রে সাধারণত আমরা অ্যামিট্রিপটালিন বা নরট্রিপটালিন এই ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগের খুব অল্প মাত্রায় কিন্তু আমরা প্রয়োগ করি এবং রোগীকে একটু দীর্ঘ সময় ধরে ওষুধ খেতে হয়। কাজে আমরা আজকে শিখলাম যে টেনশন টাইপ হেডেকটা কি এবং কিভাবে আমরা এটাকে চিকিৎসা করব এবং কোনটা হলে আমরা মনে করব যে এটা আসলে টেনশন টাইপ হেডেক না, এটা অন্য কোনো কারণে হেডেক, এটার ব্যাপারে আমরা ডিসকাস করলাম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।